10 বছর বয়সে নাটক শুরু করেছি। একজন আইকন আমার ছিলেন অমলেন্দু বিশ্বাস। 10 বছর বয়সে তার অভিনয় দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি, তখন নিজেরাই মঞ্চ বানিয়ে নাটক করেছি। সেই ইন্সপিরেশন থেকে নাটক কলেজ গেছে, ইউনিভার্সিটি গেছে, চাকরি গেছে, সব কিছু পার হয়ে এসেছি, কিন্তু নাটক কখনো আমার থামে নাই। বিদেশে চাকরি করতে গেছি, চাকরি করতে পারিনি, ডলার আমাকে ধরে রাখতে পারেনি। আমি চলে এসেছি নাটক করার জন্য। আমাকে থিয়েটার টানে, কিন্তু একটা সময় আমি থিয়েটার থেকে একটু দূরে চলে গেলাম আর্থিক কারণে, যে আমি প্রফেশন হিসাবে নেব এটাকে। আমি চলে গেলাম টেলিভিশনের প্রফেশনাল অ্যাক্টর হিসেবে। তো এই থিয়েটারটা আমাদেরকে যেটা শিখিয়েছে সেটা হচ্ছে দায়বদ্ধতা। যারা থিয়েটার করে তাদের মধ্যে দায়বদ্ধতাটা একটা সবচেয়ে বড় জিনিস, তার নিজের প্রতি, তার কো অ্যাক্টার্সের প্রতি, তার ডিরেক্টরের প্রতি, তার স্ক্রিপ্টের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি। অনেকে বলে, আরে ভাই নাটক ফাটক করেন, কী হয় এগুলো করে? কী হয় এগুলো করে? আপনি না করলে তো বুঝবেন না। হ্যাঁ, আপনি না করলে বুঝবেন না, কারণ এটা আপনাকে একটা দায়বদ্ধতার পরিবেশের মধ্যে নিয়ে যায়। আপনি সহজে কোনো অপ্রয়োজনীয় কাজ করবেন না, কোনো নষ্ট জায়গায় আপনি যাবেন না, আপনি নিজে নষ্ট হবেন না। এটা কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি। সেই রকম একটা থিয়েটার, আমি একজন প্রতিষ্ঠাতার সদস্য, এটা আমি গর্ব করেই করি। নাগরিক নাট্য সম্প্রদায়ের আমি একজন প্রতিষ্ঠাতার সদস্য, এবং বাংলাদেশে মঞ্চের, থিয়েটারের, এটাও হয়তো বেশি বলা হচ্ছে, থিয়েটারে বাংলাদেশি মঞ্চের প্রথম পুরস্কারটা আমি পেয়েছি।